করছে বোঝেন না, আমার হলো উলঙ্গ করি আর তখন হুঁশ জ্ঞান কিছু নাই। বিভিন্ন সময় এদেশে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হয়েছে। যারা করেছে এবং করে যাচ্ছে তাদের মধ্যে বিদেশি এনজিও সংগঠন ইসকন অন্যতম। সম্প্রতি তাদের অতৎপরতার সীমা ছাড়িয়ে গেছে। দেশের শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সামাজিক সংস্কৃতি এবং সাম্প্রতিক সম্প্রীতির ক্ষেত্রে তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসকন আসলে কি? তাদের মতলবটাই বা কি? বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, কিন্তু আবহমান কাল ধরে এখানে মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, সব ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বীরা শান্তি ও নিরাপত্তার সাথে চমৎকার বোঝাপড়ার মধ্য দিয়ে সহাবস্থান করে আসছে। ছোটবেলা থেকে আমরা একই গ্রামে খেলাধুলা, চলাফেরা, লেনদেন, ক্রয় বিক্রয়, পড়াশোনা ইত্যাদিতে মুসলিম ও হিন্দু মিলেমিশে পড়তে দেখেছি এবং এখনো দেখছি। সারা বিশ্বজুড়ে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বিরল। এর অন্যতম কারণ হচ্ছে ইসলামের ছায়াতলে সকল ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদ। ইতিহাস সাক্ষী, যুগে যুগে পৃথিবীর সব জায়গায় ইসলামের ছায়াতলে মুসলিমদের পড়শি হিসেবে সবাই এমন নিরাপদই ছিল। কিন্তু বিভিন্ন সময় এ সম্পত্তি নষ্টের অপচেষ্টা করা হয়েছে। যারা করেছে এবং করে যাচ্ছে তাদের মধ্যে বিদেশি এনজিও সংগঠন ইসকন অন্যতম। সম্প্রতি তাদের অতৎপরতার সীমা ছাড়িয়ে গেছে। দেশের শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সামাজিক সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসকন আসলে কি? তাদের মতলবটাই বা কি? এই ভিডিওতে আমরা তাদের সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসকন, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, 1896 সালে কলকাতায় জন্ম নেওয়া শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্তি স্বামী প্রভুপাদ 1966 সালের 11 জুলাই নিউ ইয়র্কের ইসকন প্রতিষ্ঠা করেন। স্বামী প্রভুপাদ 1965 সালে 70 বছর বয়সে আমেরিকায় যান এবং 1977 সালে মারা যান। মূলত এটি গৌড়ীয় বৈষ্ণব হিন্দু সংগঠন। এখন এটি সাধারণভাবে হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত, যা ধর্মীয় উদ্দীপনা, বৈশ্বিক প্রসার এবং চলমান বিতর্কে পরিপূর্ণ। অবাক হওয়ার মতো বিষয়, এ ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেননি। সে লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় ছিল একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করে তথাকথিত প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতে প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করেছিল। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ভগবদ গীতার প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ ও আধ্যাত্মিক অনুশীলনও করে থাকেন ইসকন। সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগ ব্যায়াম এবং জীবনযাত্রার উপর শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা ভারতের হাই কমিশন থেকে তহবিল পায়, যা রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সংগঠনটির মূল ধারণা মধ্যযুগের চৈতন্য থেকে আগত। চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে জবন মানে অহিন্দু বা মুসলিম মুক্ত করো। 27 নভেম্বর 2024 অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চট্টগ্রামে ইসকন সম্পর্কে বলেন, এটি একটি ধর্মীয় উগ্রপন্থী ও মৌলবাদী সংগঠন। তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাদের তাড়িয়ে দেওয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে আগেরদের ভাগিয়ে দেয়। এছাড়াও পঞ্চগড়ে সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁও এ সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। এছাড়া তারা সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালায়। বেশ কয়েক বছর আগে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদে তারাবি সালাত বন্ধ করে দিয়েছিল ইসকন পুলিশ ডেকে। সে কথা হয়তো অনেকের মনে আছে। 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে।